আগের ব্লগে তো তোমরা দেখেছোই যে কালকে কালী পুজো হয়েছে এখানে, আর রাতে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গিয়েছিলাম। সকালবেলায় বাড়ির সমস্ত কাজকর্ম করে স্নান পুজো দিয়ে তারপরে আর কি এই বাড়িতে চলে এসেছি সকাল সকাল। তো 10টার মধ্যে সব কিছু কমপ্লিট করেই চলে এসেছি। আসার পরে কিছুটা সময় বসলাম, সবাই মিলে একটু গান বাজনা করছিলাম, দেখতেই পারলে। ফার্স্ট টাইম আজকে আমি হারমোনিয়াম ধরে একটু সারে গামা পা করলাম। তো পিসি আমাদেরকে শেখাচ্ছিল। তো যাই হোক, সেগুলো করার পর এখানে এখন রান্না করছি। রান্না করার কথা ছিল আমার ননদ জামাইয়ের, তো উনি আমার হাতে খুন্তি ধরিয়ে দিয়েছে। যাই হোক, তারপরে আমাকে হেল্প করেছে সবাই। তো সন্ধ্যার পরে আমরা এখানে মোমো আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছিলাম সবাই মিলে। তো তারপরে একটা মেহেন্দি আনা হলো। এখন দিদিভাইকে আমি মেহেন্দি পরাচ্ছি। মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করো। আগের দিন আমি ব্যাগ গুছিয়েই এসেছিলাম এখানে থাকবো জন্য। কাল রাতে যেহেতু চলে গিয়েছিলাম, তো আজকে হচ্ছে থাকবো বলে আসিনি, খাওয়া দাওয়া করে চলে যাব সেইভাবেই এসেছিলাম। তবে আজকেই থেকে গেছি। দিদির বাড়ি থেকে আসার দুদিন পরের ভিডিও এটা। আজ সকালবেলায় আমি এখন ছোলা ভেজে নিচ্ছি। এখন সকাল 7:30 বাজে। মায়ের ওদিকে স্নান হয়ে গেছে, আর এইদিকে চিড়ে রয়েছে, চানাচুর রয়েছে। চিড়ে চানাচুর মুড়ি দিয়েও একটা মানে ভাজা করে দেবো আর কি, এটা হচ্ছে নিয়ে যাবে। আর একদিকে আমি চা বসিয়েছি এখন খাওয়ার জন্য। তো এখানে দেখো চানাচুর চিড়ে মুড়ি ভেজে নেওয়াও হয়ে গেছে। কিছুটা তেল দিয়েছিলাম, তো সাদা তেলে এইভাবে চিড়ে মুড়ি চানাচুর ভাজলে বেশ ভালো লাগে খেতে। চা খাওয়ার পর মা এখন ভিক্ষা করতে বেরোচ্ছে, আর প্রথমে ভিক্ষাটা আমিই দিচ্ছি। তো মা ভিক্ষা করতে বেরিয়ে পড়লে তারপরে আমি আমার সমস্ত কাজ করে নেব। বাবা, এই ভিক্ষা সে ভিক্ষা নাই, ভিক্ষার দাম আছে। হ্যাঁ, সেবা দিতে। তো মা বেরিয়ে পড়লো ভিক্ষা করতে, এদিকে আমি আমার কাজ গুছিয়ে নিলাম। কিছু সময়ের মধ্যেই মার ভিক্ষা কমপ্লিট হয়েছে, তারপরে মা চলেও এসেছে। আর এখানে আমি চাল আলু মানে সবজিগুলো আলাদা করছি, আর টাকা পয়সা যা রয়েছে সেগুলো আমি আলাদা করছি। তোমাদের তো বলাই হয়নি যে কোথায় যাচ্ছে, আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো, তবুও আমি বলি। মা যাচ্ছে তারকেশ্বর, একাই যাচ্ছে। বাবা যেত যদি বাড়িতে আর কেউ থাকতো তাহলে, আমাকে একা রেখে আর বাবা যাচ্ছে না। তো মা ওই গুনে গুনে পাঁচ বাড়ি 3-4 বাড়ি করে আর কি, 3 বাড়ি বা 5 বাড়ি এইভাবে গুনে গুনেই কয়েকবারই ভিক্ষা করে তারপরেই যায় প্রতি বছর। ওদিকে বাসও চলে এসছে, তো ওই যাওয়ার আগেই আর কি ভিক্ষা করে নেয়। তো চলো এবারে মাকে দিয়ে আসবো, তারপরেই বাড়ির কাজকর্মগুলো করব। আমাদের বাড়ির কাছেই বইখোলা বলে একটা জায়গা আছে, সেখানে অনেক বড় মন্দির হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের। তো সেখানে না আজকে সব মিলন। ছোটোবেলা থেকেই সেখানে প্রতি বছর যাওয়া হয়, তবে আজ যেহেতু মা চলে যাচ্ছে সেই জন্য আমার আর যাওয়া হবে না। তো অনেক লোকজনের আয়োজন করা হয়, অনেক বড় বড় কড়াইয়ে খিচুড়ি বানানো হয়, গর্ত কেটে তারপর খিচুড়ি ঢেলে রাখতে হয়। অকুশান কোথায় যাচ্ছে ঠাম্মিকে নিয়ে? পার করে যাচ্ছে কোথায়? বাবার বাড়ি, ওই দেখা যায় বাবার বাড়ি। কাঁদে কি গঙ্গা জল ঢালবা কোথায়? বাবার মাথায়। বল। হ্যাঁ, ওটা আমার মামা হয়। ইঁদুর মামা হয়? আচ্ছা, দেখে তো দেখাও, বেশ ভালো লাগছে। তো কুষাণের দাঁত নড়েছিল, তারপর ও নিজেই আর কি তুলে ফেলেছে দাঁতটা, প্রতিদিন একটু একটু করে নাড়িয়ে নাড়িয়ে। তো তারপরে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর একটা দিদি এসেছিলো আমার কাছে মেহেন্দি পরার জন্য। আমি মেহেন্দিটা ধৈর্য ধরে পরালে কি হবে, ধৈর্য ধরে বসতেই পারছে না সে। তারপরে অর্ধেক ডিজাইন করে নিয়ে সে বাড়ি চলে গেছে, বললো যে আমি পরে আসবো। রাতে এসে পুরো মেহেন্দিটা কমপ্লিট করে, তবে আমার না ফটো তোলা হয়নি, যে জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো যে সম্মিলনের কথা তোমাদেরকে আমি বললাম, তো সেখানের কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি যাইনি, তবে আমার যা গিয়েছিল, তো সেই আমাকে এই ভিডিওগুলো করে পাঠিয়েছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সকাল থেকেই এখানে দল আসতেই থাকে যেতেই থাকে, সারা দিন এখানে খিচুড়ি প্রসাদ খাওয়া হয়। তারপর মেলাটাও যে খুব বড় তা কিন্তু নয়, তবে অনেক লোকজন দেখতেই পারছো তোমরা।